হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকবেন। আজকের আমাদের বেসিক্যালি টপিকস হচ্ছে গিয়ে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি দেখে কিভাবে শেয়ার থেকে প্রফিট করতে পারি, এবং পাশাপাশি রয়েছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলিস্ট প্যাটার্ন। তো এখানে আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদের সামনে বিভিন্ন স্টকের থেকে দেখানোর চেষ্টা করব এবং আশা রাখি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং ভবিষ্যতে আপনারা এই প্যাটার্ন দেখে শেয়ার থেকে প্রফিট করতে পারবেন। তো একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন, এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। হ্যামার যে ক্যান্ডেলসটা রয়েছে সেটি আসলে তৈরি করে দীর্ঘদিন একটা স্টক ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে তার বাদে তার হ্যামার ক্রিয়েট করে। এই হ্যামারটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে কখনো গ্রিন হয় অথবা কখনো রেড হয়। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই যাতে ক্যান্ডেলসটা হ্যামারের মতন হতে পারে। এখানে আমরা একটা লম্বা শ্যাডো দেখতে পাচ্ছি, শ্যাডোটা উপরের দিকেও হালকা থাকতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যেটা মেজার করতে হবে যে প্রিভিয়াস ডে আপনার যে ট্রেড ভলিউমটা হয়েছে সেটা যাতে হ্যামার যেদিন ক্রিয়েট করবে সেদিন যাতে ট্রেড ভলিউমটা প্রিভিয়াস ডের তুলনায় বেশি থাকে। এরপর থেকেই আমরা সিওরিটি পাবো যে এই স্টকটি আপ ট্রেন্ডের দিকে এখন যাবে। হ্যাঙ্গিং ম্যানটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঙ্গিং ম্যানটা আসলে বেসিক্যালি হচ্ছে যে একটা আপ ট্রেন্ডে গিয়ে নিয়ে আপনার হ্যাঙ্গিং ম্যান তৈরি করে। সেটাও আপনার দেখতে কিছুটা হ্যামারের মতন, কিন্তু প্যাটার্নটা যেটা হচ্ছে গিয়ে এইখানে আপনার কিছুটা জিনিস মনে হবে যে ঝুলে গেছে। এখানে আপনার শ্যাডোটা উপরের দিকে থাকবে, নিচেও থাকবে এবং উপরেও থাকবে। এরপরে হচ্ছে যে তার হঠাৎ করেই ডাউন ট্রেন্ড তৈরি হয়ে যাবে। তো এই দুটো আপনার ক্যান্ডেলস থেকে আমরা বুঝতে পারি যে অনেক সময় যে এই ধরনের ডাউন ট্রেন্ডের পরে যখন হ্যামার তৈরি হবে তখন আমরা বায়ের দিকে যাব, এবং তখন হচ্ছে যে এখান থেকে যখন প্রফিটটা টেক করব তখন অবশ্যই খেয়াল রাখবো যে এই ধরনের আপনার হ্যাঙ্গিং ম্যান তৈরি হচ্ছে কিনা। হ্যাঙ্গিং ম্যান তৈরি হলেই সাথে সাথে আমরা শেয়ারটা সেল দিয়ে প্রফিট টেক করে নিব। তো আমাকে এই ধরনের জিনিসগুলো ফলো করতে হবে। আপনাদের যদি আমি এখন একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে একমি ল্যাবে এই ধরনের আমরা রিসেন্ট একটা হ্যামার হতে দেখেন কিছুদিন যাবত তার একটা ট্রেড ভলিউমটা নেগেটিভের দিকে আসছিল, এবং হচ্ছে যে মাঝে একটু পজিটিভ হয়েছিল, কিন্তু তার আমরা দেখতে পাই বেসিক্যালি হচ্ছে স্টকটি ডাউন দিকে আসছিল, আসার পরে তার একটা হ্যামারের মতন ক্রিয়েট হয়, এবং এই হ্যামারটার দেখুন তার প্রিভিয়াস ডের যে ভলিউমটা হয়েছে, হ্যামার যেদিন ক্রিয়েট করেছে সেদিন হচ্ছে ট্রেড ভলিউমটা বেড়েছে প্রিভিয়াস ডের তুলনায়। এরপরে আমরা টানা 4 দিন হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি যে তার স্টকটির ঊর্ধ্বগতি অবস্থার দিকে আছে। এরপরেই যখন আমরা দেখতে পারি তার একটা বড় আকারের হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে, তার মানে তখন সে সেল করার জন্য ইন্ডিকেট দিচ্ছে। তখনই দেখেন এই শেয়ারটি আমরা দেখতে পারি যে 106 টাকা থেকে বর্তমানে 193 টাকা 60 পয়সা এসেছে। তার মানে আমাদের এইখানে যদি বাইংটা সিগন্যালটা থাকতো তাহলে আমরা এখানে বুঝতে পারতাম 92 টাকায় 70 পয়সা বাই হতো, এবং এরপরে আমরা সেল করে দিতে পারতাম 106 টাকা কিংবা 5 টাকার মধ্যে। এরপরে সেল করে একটা দীর্ঘ সময় অপেক্ষায় থাকতাম কখন এই শেয়ারটি আবার এই পর্যায়ে আসে 92 টাকা অথবা হচ্ছে 93 টাকায়, তখন এসে আবার হচ্ছে যে বাই করলে তাহলে দেখা যেত যে শর্ট টার্মের ভিতরে আমার একটা ভালো পরিমাণে প্রফিট হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এ থেকে বুঝতে পারলেন, এবং ভবিষ্যতে এই হ্যামার ক্যান্ডেলিস্ট দেখে প্রফিট টেক করতে পারবেন, এবং হ্যাঙ্গিং ম্যান থেকে যেটা হচ্ছে গিয়ে আপনার শেয়ারটি প্রফিট টেক করার পরে সেখান থেকে বের হয়ে আসতে পারবেন ইজিলি। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।